বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের সামনে ভাইফোঁটার দিন সন্ধ্যার ভিডিওটা নিয়ে। তা ভাইফোঁটা স্পেশাল আমাদের কি হচ্ছে রাতে মেনু সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তা দেখো পিসি বাড়ি থেকে ফেরার পর দেখছি বাপি সমস্ত রকম এই যে আয়োজন করে রেখে দিয়েছে, এটা আমাদের কাছে একটা সারপ্রাইজই ছিল। তো যাই হোক এ দেখো তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করে নিলাম, দিয়ে এই যে দুই ভাই বোন মিলে বসে পড়লাম, রান্না শুরু করে দিয়েছি। তা কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, তবু তোমাদেরকে একটু বলিয়ে দিচ্ছি। আর দেখো পিসেমশাইও এসেছিলো মেজো পিসি বাড়ি, পিসেমশাইকেও মানে আমরা গাড়িতে চাপিয়ে নিয়ে চলে এলাম। আর বোনকেও বলেছিলাম যে তুইও চ, কিন্তু বোন ধরো বাবার বাড়ি গিয়েছে আর বললো যে আমি পরের দিন চলে যাব, সেই জন্য বোন আসতে পারলো না। তো মনটা খারাপ করছিল যে সবাই মিলে আমরা যেন তো একা একা মানে কোনো জায়গায় ভালো লাগে না, যখনই কোনো জায়গায় বাবার বাড়ি যাই সবাই মিলে এলে আনন্দ হয়, সেটাই খুব ভালো লাগে। তো যাই হোক দেখো সবাই মিলে, আর তোমাদের দাদা ভাই দেখো কি করছে, এই যে চিকেন মাটন দু রকমই এই যে পরিষ্কার করে ধুয়ে নিল, তারপরে এই যে পেঁয়াজ রসুন কাটছে, সবাই মিলে হাতে হাতে একটা পিকনিকের মতো করা হচ্ছে। পিকনিক না এটা মানে পুরোটাই বাপি করছে, মানে আমরা সবাই হাতে হাতে মানে জোগাড় করে দিচ্ছি। আর তারপরে কাকা ভাই সবাই আসবে, এখানেই সব একসঙ্গেই সব খাওয়া দাওয়া হবে। দুই কাকা আছে, দুই ভাই আছে। তো যাই হোক এই যে আর এখন এইটা আমরা ফ্রাইড রাইসটা তৈরি করছি, তারপরে এই যে চিকেন করব, মাটন করব, আলুর দম করব, এই হবে রাতের আমাদের ভাইফোঁটা স্পেশাল মেনু। আর ওদিকে তো নাচ হচ্ছে, মানে মনা তো নাচ করছে, গান চলছে বলে ওকে পরে পরে মানে পরের ভিডিও একটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিনিটাকে জানো তো আমি করে নিয়েছিলাম, ওই যে গুঁড়ো করে নিচ্ছিলাম, এখনকার চিনিগুলো মোটা দানা তো সেই জন্য দেখছি যে ওটা যদি না গলে, সেই জন্য চিনিটা এই যে তোমরা কিন্তু ভেবো না যে এটা কী ছিটাচ্ছে। তো যাই হোক এরপরে শেষে এই যে জায়ফলের গুঁড়োটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে এবার করছি আলুর দমটা। তা আলুর দমটা এবার করা হয়ে গেলে তারপরে চিকেন মাটন দুটোই হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই কাটলো আমাদের ভাইফোঁটা স্পেশাল একটা মুহূর্ত, খুবই ভালো লাগলো। তা যাই হোক শুধু ফোঁটাটাই আমাদের হলো না, তাছাড়া খাওয়া দাওয়া সবই হলো। পিসির বাড়িতেও কিছুটা সময় আনন্দ কাটালাম, আবার এই যে বাবার বাড়ি এসেও রাত্রেবেলায় এই আনন্দটুকু তোমাদের সাথে ভাগ করে নিলাম। এখন আলুর দম হচ্ছে, তা রান্না কমপ্লিট করে তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো। আর এই দেখো শেষে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ফ্রাইড রাইস হয়ে গিয়েছে এই যে। তা কিছুটা মনে হচ্ছে বিরিয়ানির মতো বলো, কিন্তু না গো এটা ফ্রাইড রাইসই করেছি। আর এই যে আলুর দম, আর এই যে চিকেন কষা। আর মটনটা তো প্রেসারের ভেতরে ছিল, প্রেসার কুকারের ভেতরে, সেই জন্য তোমাদেরকে দেখানো হলো না। তা কেমন হয়েছে রান্না ভাই বলছে।